রিয়েকশন ভিডিও তৈরি করে আপনি কিন্তু ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি নিজেও। আপনাকে কোনো ভিডিও তৈরি করতে হবে না, জাস্ট অন্যের ভিডিও ডাউনলোড করবেন। রিয়েকশন ভিডিও কিভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দিব। অন্যের ভিডিও ডাউনলোড করে আপনি যদি রিয়েকশন ভিডিও তৈরি করেন সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়। আর এই ধরনের কিন্তু অনেকেই কিন্তু কাজ করতেছে, রিয়েকশন ভিডিও থেকে প্রচুর টাকা ইনকাম করতেছে। আপনিও কিন্তু আজকের এই ভিডিওটা থেকে রিয়েকশন ভিডিও কিভাবে তৈরি করতে হয় আর কিভাবে এডিটিং করতে হয় ক্যাপকাটের মাধ্যমে বা ইনশটের মাধ্যমে, অর্থাৎ আপনি যে কোনো এডিটিং এর অ্যাপস থেকেও কিন্তু আপনি এই কাজটা কিন্তু শিখে নিতে পারেন। আমি দেখিয়ে দিব ক্যাপকাট দিয়ে আপনি কিভাবে রিয়েকশন ভিডিও তৈরি করবেন, এবং এই ভিডিওটা আপনি ফেসবুকে আপলোড করে দিলে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়। এবং এই ধরনের ভিডিও দিয়ে কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটি ফেসবুক পেজ ইউজার তারা কিন্তু ইনকাম করতেছে। আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলের নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। কিভাবে আপনি রিঅ্যাকশন ভিডিও তৈরি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। তাহলে ভিডিওটি শুরু করব, লেটস গো। আপনারা রিঅ্যাকশন ভিডিও কিভাবে তৈরি করবেন আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনি অন্যের একটা ভিডিও ডাউনলোড করবেন, ডাউনলোড করে ক্যাপকাটে এসে আপনি সুন্দর মতো একটা এডিটিং করবেন, তাহলে কিন্তু রিঅ্যাকশন ভিডিও তৈরি করা যায়। তো আজকে দেখাবো কিভাবে রিঅ্যাকশন ভিডিও তৈরি করবেন। তো তার জন্য আপনাকে সর্বপ্রথম ক্যাপকাটে যেতে হবে। ক্যাপকাটে আসার পরে আপনার যেই ভিডিওটা ডাউনলোড করে নিয়েছেন, অর্থাৎ অন্যের একটা ভিডিও আপনি ডাউনলোড করে আগে থেকে রাখতে হবে। তো রাখার পরে আপনার জাস্ট নিউ প্রজেক্টে ট্যাপ করে দিবেন, সেই ভিডিওটা নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে এখানে একটা কাজ করবেন, এটা হচ্ছে একটা ফুটবল খেলার একটা ভিডিও। তো এই ভিডিওটা আপনারা কিভাবে রিঅ্যাকশন ভিডিও তৈরি করতে হয় আজকে দেখে যাবেন। জাস্ট আপনারা এখানে ক্যাপকাটের লোগোটা লাস্টে ডিলিট করে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনাদের এই যে খেলাটা, এটার হচ্ছে এখানে এই লেয়ারে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে এই দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসার পরে ভলিউমে ট্যাপ করে দিয়ে এই ভলিউমটা 0 করে রাখতে হবে। তো রাখার পরে এই ভিডিওটা সর্বপ্রথম আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এই ধরনের একটা রিঅ্যাকশন ভিডিও আপনাকে তৈরি করে নিতে হবে যে আপনি কি বলবেন। তো দেওয়ার পরে আপনাদের অন্য আরেকটা ভিডিও কিন্তু আপনাকে নিজে তৈরি করে নিতে হবে। তো তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনার লেয়ারে ট্যাপ করে দিবেন। আগে থেকে একটা ভিডিও তৈরি করে রেখেছি, জাস্ট এখানে একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। আমার কিন্তু নিজে একটা ভিডিও তৈরি করে রেখেছি, এই ভিডিও সম্পর্কে যেগুলো কথা বলেছি আমি রেকর্ড করে নিয়েছি। নিয়ে আসার পরে এখানে আপনারা কি করবেন, আপনারা নিচে স্ক্রল ডাউন করার পরে এখানে কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনাকে কাট আউটে ট্যাপ করে দিতে হবে। দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড যখনই রিমুভ করে দেবেন তখন কিন্তু আমাদের অটোমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আমাদের এই ছবিটা কিন্তু এইভাবে ছোট্ট করে দিতে হবে। তো ছোট্ট করে দেওয়ার পরে আমরা কি করব, এই ভিডিওটা যতক্ষণ আমরা বলেছি তো ততক্ষণ আমরা কিন্তু এই ভিডিওটা কেটে দেব। ঠিক আছে, আমাদের যে বাড়তি অংশ আছে সেটা আমরা কেটে দেব। তো কেটে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই ভাইটি যেভাবে আপনার দেখুন এই ভিডিওটাতে আপনার তো আমরা বাড়তি অংশটা কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে টেনে এদিকে এই ভিডিও মাস বরাবর আমরা করে দিলাম। দেওয়ার পরে আমি কি বলেছি দেখেন, দেখুন এই ভিডিওটাতে আপনারা শিখতে পারবেন কিভাবে একটা প্লেয়ার গোল করে। আমি তো ভিডিওটা দেখে পুরোই অবাক হয়েছি। দেখেন একটা পাথর যখন ওখানে সাইডে রাখলো তখন ওই পাথর দিয়ে কিন্তু এই লোকটি কিন্তু গোল দিয়েছে। অসাধারণ একটা ভিডিও তৈরি করেছে। আমি তো পুরোই অবাক যে কিভাবে একটা টেকনিক কাটিয়ে সে গোল দিয়েছে। অসাধারণ একটা ভিডিও। তো দেখলেন তো এই ভিডিওটা আমরা লাস্ট পর্যন্ত একটু কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনার যে নিজের ভিডিও আছে সেই নিজের ভিডিওটা এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে সাউন্ডটা আপনারা একটু 100-এ মানে 1000-এ করে দিবেন। তো করে দেওয়ার পরে আপনারা জাস্ট কি করবেন, এখান থেকে আপনার ভিডিওর লেয়ারে ট্যাপ করে দেওয়ার পরে এখানে বাম দিকে স্লাইড করে নিয়ে আসার পরে এখানে রিডিউস নয়েজে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এটা অ্যালাউ করে রাখবেন, তাহলে কিন্তু বাড়তি কোনো সাউন্ড আর থাকলো না। তো এইভাবে কিন্তু রিঅ্যাকশন ভিডিও তৈরি করতে হয়। আপনারা এখন গ্যালারিতে সেভ করবেন কিভাবে, সেভ করার জন্য এখানে তীর বাটন আছে, এই তীর বাটনে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনাদের এই রিঅ্যাকশন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই ধরনের কিন্তু ভিডিও তৈরি করে আপনি কিন্তু চাইলে কিন্তু সুন্দর করে একটা ভিডিও তৈরি করে নিতে পারেন।
তো অন্যের ভিডিও ডাউনলোড করে আপনি কিন্তু চাইলে এই ধরনের ভিডিও তৈরি করে নিতে পারেন, কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওটাতে লাইক করে যাবেন, আর ভিডিওটা যদি অন্য কাউকে শেয়ার করে দেন তারাও কিন্তু এই ব্যাপার নিয়ে জানতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।